এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এখন এই সকাল 10:30 পৌনে 11টার মতো বাজে। আর এই দেখো আমাদের পাশের বাড়ি এসছে কে, এটা ক্রিস। তো এখন রান্না বান্না হয়ে গেছে, তো রান্না বান্না করেই থালা বাসন সব মাজা ধোয়া করছি। আর মা ওদিকে একটা জিনিস তৈরি করছে রান্নাঘরে। তো রান্না বান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাইও খেয়ে চলে গেছে, তো খাওয়া দাওয়াও আমাদের হয়ে গিয়েছে। তো মা কি করছে তাহলে তোমাদের দেখাই। আর ছেলে গিয়েছিল বাইক চালানো শিখতে, এই তো বাইক তুলছে এখনো। রাখো, রান্না দুয়ারেই রাখে। দাঁড়া সিল তুলছি। তো রান্নাটা তো হয়েছে, এবার তো সবকিছু কমপ্লিট করবো, তাই না? তো এই দেখো মা কি করছে বলতো, মা তৈরি করছে আমের আচার। তো তোমাদের দেখাই। আর এই দেখো মা তৈরি করছে আমের আচার। আর মাকে মাখিয়ে দিয়েছি এই তো গার্নিয়ারের ব্ল্যাক যে কালারটা, ওটা মাখিয়ে দিয়েছি। তো মা ওই সমস্ত মেখে টেকে তৈরি করছে আমের আচার। তো চলো শিলটা এবার তুলে দিই, কারণ ছেলে বারবার বলছে। গুঁড়িয়ে দেবো আবার, দাঁড়ান। ভাজা মশলা একটু মা গুঁড়িয়ে দিতে বলছে। আমার নোড়া টোড়া দেখো উঠোনে সব পাঠিয়ে দিয়েছে। দুষ্টামি করবে, বদমাইশি করবে খালি। ঠিক হয়েছে, সুন্দর রাখা হয়েছে। বাবু তুই রাখা, এটা গুঁড়িয়ে দে না একটু, পারবি? এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমি আর মা। আর ছেলে খাওয়া হয়ে গেছে, এখন এই 2টো মতো বাজে, একটু বেশি হয়ে গেছে একটু। তো এখন খাওয়া দাওয়া করছি, কারণ একটু দেরি হয়ে গেল কাজকর্ম করতে। তো তার এখন হয় না। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই তোমাদের। এই তো আজকে রান্না হয়েছে পুঁই শাকের চচ্চড়ি, কিন্তু পুঁই শাক আমি হাতে মেখে ফেলেছি, মায়ের এখন আছে পুঁই শাক। আর হয়েছে ডাঁটা আলু বেগুন এইসব দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি। আর হয়েছে মাছের ঝাল, আর হয়েছে আমের চাটনি। এই হয়েছে আজকে রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এখন ভাত টাত খাওয়ার পর এই তো রেডি হয়ে নিলাম। আর মাকে ওষুধটা দিয়ে দিই, কারণ মা হাতে দেবে ভলিডি। আর মা এখন শুক, আমি আর ছেলে যাচ্ছি একটা জায়গায়। তো একটা জায়গায় বলতে একটু বেকারিতে যাচ্ছি আর কি। তো মা শুয়ে আছে, মা শুয়ে থাক, আমি আর ছেলে যাচ্ছি। একটা ব্যাগ নিতে হবে তো, চলো। ব্যাগটার মধ্যে মানি ব্যাগটা নিয়ে নিলাম। তো আলোটা অফ করে দিই। চুলের ক্লিপটা এখানে আছে। আমার শুন তাহলে ঘরটা খোলা থাকবে। আচ্ছা ঠিক আছে। বাবারে, তো চলো। তো এখন আর ফোন নিয়ে যাচ্ছি না, এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ ফোন নিয়ে যাবো না। তো ছেলে সাইকেল চালাবে আর কি, আর আমি তো চেপে যাব। তো বাই চান্স যদি ফোন পড়ে টরে যায়, তো এই সিঁড়ির নিচে দিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাব। তো চলো। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30। আর এই তো সন্ধ্যা টন্ধ্যা দিল মা, তো দিয়ে এই তো মুড়ি মাখা হয়েছে। তো সবাই মিলে মুড়ি টুড়ি খাওয়া হবে। তো তোমাকে দেখাচ্ছি, ছেলে মুড়িটা মাখাচ্ছে, আমি সব কাটাকাটিগুলো করে দিলাম। তো পেঁয়াজ, তারপরে নারকেল, তো মাই এনেছিল একটা নারকেল, তো সেই সমস্ত সব কাটাকাটি করা হয়েছে। তো করে এখন এই তো মুড়ি মাখানো হচ্ছে। তো আমি আর ছেলে এখন খাচ্ছি। মাকে বললাম, মা খাবে না, মা বলছে আমার একটু অ্যাসিডিটি মতো হয়েছে, মা খেতে চাইছে না। তো ছেলে আর আমি খাবো, তো আমরা খাই, তারপর তোমাদের দাদা এলে তখন ওকে করে দেবো আর কি। কারণ এখন থেকে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখলে না, এখনও 1 ঘন্টা মতো লাগবে তোমাদের দাদারা আসতে। তো এখন থেকে যদি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখানো হয়, তাহলে গন্ধ হয়ে যাবে, মুড়িগুলো খেতে পারবে না। তো সেই কারণে আমি আর ছেলে আর কি খাচ্ছি।
আর এই তো পেঁয়াজ লঙ্কা দিইনি, তো লঙ্কা আমিও খেতে পারি না, ছেলেও খেতে পারি না, ভীষণ ঝাল লাগে। তো পেঁয়াজ দিয়েছি, তারপরে নারকেল কুচি, ঝুরি ভাজা তেল, এই দিয়ে আর কি মাখানো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে রাত্রি 9টা। আর এই তো এখন ডিম ভাজা করছি। তো তোমাদের দাদাভাই শুধুমাত্র রাত্রে খাবে, আমরা আর কেউ কিছু খাবো না, কারণ সন্ধ্যাবেলা আমি আর ছেলে তো মুড়ি খেলাম, মা তো তাও খেলো না। মা সন্ধ্যার দিকে বাড়িতে চা খায়, সেটাও খেলো না। তো মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, মায়ের একটু অ্যাসিডিটির মতো হয়েছে আর কি। তো সেই কারণে মা বললো যে আমি আর কিছু খাবো না। তো এবার অল্প কটা ভাত ছিল দুপুরে, তো দুপুরে বেলার দিকে আজকে তো ভাত করেছিলাম, ভাতগুলো খারাপ হওয়ার চান্স নেই। তো সকালের দিকে ভাত হলে এই অতিরিক্ত গরমে খারাপ হয়ে যেত। তো দুপুরে বেলার দিকে যেহেতু ভাত করেছিলাম, তো ভাত একটু থেকে গেছে, আর সকালের তরি তরকারিও আছে। তো সেই কারণে আর কি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে তুমি আজকে তাহলে অল্প কটা ভাত আছে খাবে? তো ও বললো যে হ্যাঁ খাবো। তো সেই কারণে ওকে দিয়ে দিচ্ছি, একটা ডিম ভাজা করে নিচ্ছি, নিয়ে ওকে দিয়ে দেবো। আর ছেলে অলরেডি পড়তে পড়তেই ও ঘুমিয়ে পড়েছে পড়াশোনা করতে করতে। আর ও কিছু খাবে না, কারণ ও আর আমি সন্ধ্যার দিকে মুড়ি খেয়েছিলাম, আর আমিও মুড়ি খেয়েছিলাম, আমিও আর কিছু খাবো না। তো সেই কারণে আর কি রাত্রে আর আজকে কোনো খাবার দাবার তৈরি করতে হয়নি, শুধুমাত্র এই ডিমটা ভেজে তোমাদের দাদাকে ভাত দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে কথা। কারণ কি বলো তো, আমাদের না সন্ধ্যার দিকে তো মুড়ি টুড়ি খাওয়া হয় না খুব একটা। তো সন্ধ্যার যে টিফিনটা সেটা করা হয় না, কারণ আমাদের ওই 9:30 10টার মধ্যেই রাত্রে খাওয়া দাওয়া করা হয়ে যায় আর কি, ডিনার করা হয়ে যায়। তো সেই কারণে না সন্ধ্যাবেলা খাওয়ার অভ্যাস নেই। এবার সন্ধ্যাবেলা আজকে একটু নারকেল টারকেল ছিল, মনে হলো যে একটু মুড়ি খাই। তো সেই কারণে ছেলেকে বললাম যে বাবু একটু মুড়ি মাখবো, খাবি? তো বললো হ্যাঁ মাখো। আর সন্ধ্যার দিকে একটু খিদে পেয়ে গিয়েছিল, তো একটু মুড়ি মেখে খেলাম ওকে আমাকে। তো খাবার সাথে সাথে জল টল খাওয়া হয়েছে, পেট ভরে গিয়েছে, আর খাওয়ার কিছু ইচ্ছা নেই। তো এই হচ্ছে ঘটনা। তো চলো ওকে চটপট করে ডিমটা ভেজে নিয়ে ভাত দিয়ে দিই। তো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, তো খাওয়া দাওয়া করছে। আর এই দেখো এইতে আছে অনেকটা পুঁই শাকের চচ্চড়ি। তো পুঁই শাকের চচ্চড়ি তো রাত্রে এমনি শাক, তার উপরে আবার পুঁই শাক, তো একেবারেই খাওয়া যাবে না। তো সেই কারণে তোমাদের দাদাকে দিলাম না, ওকে জিজ্ঞেস করলাম তবু একবার, তো বললো যে না খাবো না। চলো আমি এবার ফ্রিজের মধ্যে এটা ঢুকিয়ে রেখে দিই, কারণ নষ্ট করে তো লাভ নেই, কালকে ও খেতে পারবে। কারণ কালকে করবো আমাদের পাট শাক ভাজা, তোমাদের দাদা পাট শাক খায় না। তো পুঁই শাকের চচ্চড়িটা একটু গরম করে দিলেও খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার, ফ্রিজের মধ্যে রেখে দিই। তো খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করুন। তো থাক ফ্রিজের মধ্যে। তো এই দেখো তোমাদের দাদা বসে বাইরে খাওয়া দাওয়া করছে, ও খাওয়া দাওয়া করুক। তো আমি এবার বিছানাপত্র আস্তে আস্তে ঝাড়াঝাড়ি করতে থাকি, কারণ এবার তো ঘুমানোর পালা। তো চলো পর্বটা আজকে আর বেশি বড় করবো না, কারণ মা ওখানে শুয়ে পড়েছে, ছেলেও ওই ঘরে শুয়ে পড়েছে, পাশাপাশি দুটো ঘরে। তো শাশুড়ি মায়ের ঘরে আর কি মা শুয়েছে, আর ছেলে এই ঘরটায় শুয়েছে। তো মানে গতকাল রাত্রে আর কি মা আর ছেলের ঘরটাতে শুয়েছিল, কিন্তু আমার মা একটু বয়স হয়ে গেছে, তো একটু মায়ের শীত করে। তো কালকে আবার একটু মায়ের শীত করেছে, মা বলছে আমার রাত্রে ঘুম হয়নি, সেই কারণে মা শাশুড়ি মায়ের ঘরে শুয়েছে। অসুবিধা কিছু নেই, শাশুড়ি মা তো নেই, তো উনি বাপের বাড়ি গেছে। তো যাই হোক, আজকের পর্বটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আজকের মতো আসছি, নমস্কার, গুড নাইট।